মাই বিউটিফুল সোলস, পার্টনারের জন্য মন কেমন করছে, কি ভাবছে সে, যার জন্য এত ভাবনা চিন্তা, সে কি তোমাকে নিয়ে আদৌ ভাবছে? তার মনে এক্স্যাক্ট কি চলছে, কি ভাবছে তার মনে, কি জিলিপির প্যাচ কষছে, কি করছে সেটা তো বুঝতে পারছো না তোমরা, তাই না? তাই একটা কারেন্ট ফিলিংস তো জানতেই হবে। তো চলো, লেটস স্টার্ট। কিপ কাম, স্টেপ অ্যাজ পজিটিভ। পার্টনারের কারেন্ট ফিলিংস, আমার বিউটিফুল সোলসদের হেভি এনার্জি। তার মনটা এই মুহূর্তে কিছুই তার ভালো লাগছে না এখন। ইমোশনের একেবারে মেলা বসে গেছে, এতটাই ইমোশনাল হয়ে আছে যে সে ইমোশনাল থেকে পালাতে চাইছে। ইমোশনাল কোথাও না কোথাও দেখো চাঁদ এসে গেছে, মানে মনটা তার ভালো নেই। হতে পারে তার পারিবারিক কিছু কারণ হতে পারে, বা হতে পারে সে কিছু হারিয়ে ফেলেছে, বা জানি না, তোমাদের সম্পর্কটা হয়তো আগের মতো আর নেই। এটা তো জেনারেল রিডিং, এটা তো কোনো পার্সোনাল রিডিং নয়। তাই এখানে যে এনার্জিগুলো আছে তাতে এটাই মনে হচ্ছে যে এখানে পার্টনার, তোমার পার্টনার, হ্যাঁ আমি তোমাদের পার্টনারের কথা বলছি, তাদের মনটা ঠিক নেই। হয়তো তোমারও ঠিক নেই বলে তুমি এই রিডিংটাকে দেখছো আজ এই মুহূর্তে। তো এটাই বলবো যে তারও মনে নেই, মনের মধ্যে শান্তি নেই। সেও ভাবছে, সেও নানান রকম নেগেটিভ ফিল করছে। তো কেন নেগেটিভ ফিল করছে, কি করা উচিত সেটা তো দেখতে হবে। কারণ এখানে প্রচুর ইমোশন রয়েছে, কিন্তু কেউ ভালো নেই। হ্যাঁ, কেউ হয়তো এমনও হতে পারে তোমার পার্টনারের জীবন থেকে তুমি মুভ অন করে গেছো, এমনটাও হতে পারে। মুভ অন করে গেছো, বা কারো ক্ষেত্রে হয়তো পার্টনার মুভ অন করে গেছে কোনো না কোনো কারণে। বাট মন এখানে ঠিক নেই। আর রিলেশনশিপের ক্ষেত্রে হয়তো তার মনটা কোনো কারণে ভালো নেই। তো কি করবে, তোমার কি করণীয়? তুমি যদি কোনো স্টেপ নিতে যাও, বা তোমার যদি কোনো গাইডেন্স দরকার হয়, তাহলে অবশ্যই আমি এই মুহূর্তে ডিভাইন গাইডেন্সটা দেখে নেব। তোমার কি করণীয়? তোমারও কি মুভ অন করে যাওয়া উচিত, বা কোনো রকমভাবে কমিউনিকেট করা উচিত, কোনটা? Your commitment is being tested. A time to give rather than take, এটাই বলবো। যে বিলিভ ইন ইম্পসিবল, এই কার্ডটা আজকে ভীষণ উঠছে। তো এখানে কমিটমেন্টটা তোমাদের দুজনে আদৌ আছে কি না, এটা স্যাটার্নের ড্রাগন ইয়ার। বারবার বলি আমি, যতদিন 2024 চলবে আমি একই কথা বলবো যে এখানে না রিলেশনশিপ কার কতটা কমিটমেন্ট আছে, কার কতটা স্ট্রং বন্ডিং, সেটা কিন্তু পুরো জাস্ট দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে এই ইয়ারে। 31শে ডিসেম্বর মধ্যরাত্রে গিয়ে অনেক সম্পর্ক কেটে যাবে, অ্যান্ড 31শে ডিসেম্বর মধ্যরাত্রে গিয়ে অনেক সম্পর্ক আবার নতুন করে জুড়ে যাবে, যেটা একদম সলিড কমিউনিকেশন, সলিড কানেকশন, সেটাই হার্ট টু হার্ট যেটা আছে, সেটা থাকার সেটাই থাকবে, বাকিগুলো জাস্ট বেরিয়ে যাবে। তো এটা হওয়া ভালো। নেগেটিভিটি নিয়ে তো মানুষ থাকতে পারে না, তো যেটা ভালো সেটাই হওয়া উচিত, সেটাই ইউনিভার্স করে। তো তোমাদের রিলেশনশিপে এখন যেটা দরকার, যদি অ্যাজ এ ডিভাইন গাইডেন্স এটাই বলবো যে রিলেশনশিপটাতে একটু সময় দাও, পারলে কমিউনিকেট করো ক্লিয়ারলি। হ্যাঁ, এখানে তোমাদের কে কতটা কমিটেড সেটা টেস্ট করা হচ্ছে, দেখো চেষ্টা করে। কেউ কাউকে একজন এগোতে হবে এমন না, সবসময় পার্টনারই এগোবে, কখনো কখনো নিজেকেও এগোতে হয়, বা বারবার তুমি এগোবে সে এগোবে না সেটাও নয়। তবে একবার ক্লিয়ার কমিউনিকেশনের দরকার। এই মুহূর্তে তোমাকে অনেক পরিশ্রম করতে হবে একটা সম্পর্কের জন্য, তারপর তুমি হয়তো সেটা ভালো অবশ্যই পাবে তার ফল। আর মিরাকল সবসময় হবে। তো বিলিভ ইন ইম্পসিবল বলে কিছু নেই লাইফে, সব কিছুই পসিবল হতেই পারে যদি ইফ ইউ বিলিভ, যদি বিশ্বাস করো। তো কখনো কখনো আমাদের মিরাকলের প্রয়োজন হয়। তো চ্যান্ট করো, পার ডে না 200 বার করে চ্যান্ট করো, প্লিজ ডিভাইন শো দ্য মিরাকল, প্লিজ ডিভাইন শো দ্য মিরাকল। যদি ইন্টেনশন সেট করো, ইন্টেনশনটাকে ঠিক রেখে, প্লিজ ডিভাইন শো দ্য মিরাকল, তো মিরাকল হবে, বিশ্বাসের জোরেই হবে। ঠিক আছে? তো এই ছিল তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস অ্যান্ড গাইডেন্স।